পাকা আমের এমন একটা রেসিপি তৈরি করুন যেটা দেখবেন পাকা আম বাদ দিয়ে শুধু এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঘরে যদি একটাও আম থেকে থাকে একবার এই রেসিপিটা দেখতে পারেন। এমনিতেও কিছু সময় দেখবেন পাকা আম একটু বেশি গলে যায় বা নরম হয়ে যায়, সেইগুলো না ফেলে দিয়ে এমন ভাবে তৈরি করুন যেটা খাওয়ার পর দেখবেন একটা কেন আরো 10টা চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র দু একটা পাকা আমের সাথে মাত্র 5 টাকা সুজি মিশিয়ে দারুণ স্বাদের একদম নরম তুলতুলে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। একবার বাড়িতে ঝটপট তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। পাকা আমের মিষ্টি বানানোর জন্য আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। যে আমগুলো একটু বেশি পাকা আর একটু নরম হয়ে গেছে, এই পাকা আমগুলো নেবেন, দেখবেন এগুলো দিয়ে সুন্দর তৈরি হবে। এবারে আমের খোসা ছাড়িয়ে নেব। এবার একটা ছাকনার মধ্যে নিয়ে আম ঠিক এইভাবে করে একটু ঘষে নিচ্ছি। আমের পাল্পটা এভাবে করে বের করে নেব। সুন্দরভাবে দুটো আমের পাল্প বের করে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সমস্ত আমের পাল্পটুকু নিয়ে নিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের বাটি মেপে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। একটু ঘি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন, এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে 100 গ্রাম সুজি রয়েছে। হালকা আছে ভালো করে নেড়ে ছেড়ে সুজিটা মিশিয়ে নেব। সুজিটা আস্তে আস্তে নাড়াচাড়া করে মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দর অনেকটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। আর এই ডোটা বানানোর সময় সুজিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে সুজিগুলো কাঁচা থেকে যাবে, তাড়াতাড়ি করে জলটা টেনে যাবে। তো সেজন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করে করে হালকা আছে এরকম একটা সুন্দর, খুব বেশি শক্ত হবে না ডোটা, আবার খুব বেশি নরম হবে না, এরকম টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। এই দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ছড়িয়ে রাখছি, ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে হাতে ভালো করে মেখে নেব। ডোটা এদিকে ঠান্ডা হতে হতে আমি এদিকে অল্প একটু চিনির রস তৈরি করে নেব। 1 বাটি নিয়েছি চিনি, 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি, 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে চিনিটা গলিয়ে রসটা একটু ফুটিয়ে নেব। এখানে দেখুন সুন্দরভাবে চিনি গলে গিয়ে রসটা ফুটে উঠেছে। একটু পাতলা করে এই রসটা বানাবো, খুব বেশি একটা ঘন করব না। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। যে চিনি গলে রসটা ফুটে উঠবে তখনই কিন্তু আঁচ বন্ধ করে দিতে হবে, আর ফোটানো যাবে না। ঢাকা দিয়ে নামিয়ে রাখবো। চিনির রসটা যেন একটু গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সুজি দিয়ে, খুব সুন্দর কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। আবার কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে, যেন হালকা গরম থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর হালকা গরম অবস্থায় মাখলে কি এটা খুব সুন্দর একদম স্মুথ ভাবে মাখা হবে। হাত দিয়ে এখানে প্রথমে একটু ভালো করে মেখে নিয়েছি। এবারে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে মেখে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে। তো এই অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়েও ভালো করে একটু মেখে নেব। আর এই ঘিটা দিয়ে মাখার কারণে চিপচিপে ভাবটা আর থাকবে না। তো বেশ সুন্দরভাবে এখানে মেখে নিয়েছি।
এরকম ঠিক অল্প অল্প করে আমি ডো থেকে নিয়ে নিয়েছি। এবারে হাতের মধ্যে দিয়ে একটু মিষ্টি শেপ তৈরি করে নেব। আজকে মিষ্টিগুলো একটু লম্বা লম্বা করে তৈরি করব, অনেকটা ল্যাংচার মতন, কিন্তু খুব বেশি একটা মোটা করব না, একটু সরু করেই বানাবো। এই দেখুন ঠিক এইভাবে করে। তো বাদ বাকি মিষ্টিগুলো ঠিক এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এই দেখুন এখানে সবগুলো মিষ্টি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইয়ে অল্প একটু সাদা তেল হালকা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখান থেকে একটা একটা করে মিষ্টি নিয়ে ছেড়ে দিচ্ছি। তো বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এই মিষ্টিগুলো কোনোভাবে হালকা আঁচে ভাজা যাবে না, হালকা গরম তেলে ছাড়তে হবে। আর ভাজতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে, না হলে মিষ্টিগুলো আবার ভেঙে যাবে। যেহেতু গ্যাসের আঁচটা বাড়িয়ে একদম হাই আঁচে ভাজা হবে, ভাজতেও দেখবেন খুব বেশি টাইম লাগবে না। দেখুন এখানে ভাজতে ভাজতে কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। তেল থেকে উঠিয়ে চিনির রসের মধ্যে নিয়ে নেব। আর এখানে একটু খেয়াল রাখতে হবে চিনির রসটা যেন একটু হালকা গরম থাকে। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। বাকিগুলো ঠিক এইভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন এইগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হালকা হাতে মিশিয়ে নেব। আগে যে মিষ্টিগুলো আমি ছেড়েছি এগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। তো সবগুলো মিষ্টি সুন্দরভাবে ভেজে চিনির রসের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে সুন্দরভাবে ঠান্ডাও হয়ে যাবে, আর ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে। তো এখানে একটু আমি রেখে দিয়েছিলাম, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটুও দেখুন রস বেছে নেই, একদম পুরো রস খেয়ে ডুমু ডুমু হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে দেখতে মিষ্টিগুলো। এবারে কিছুই না, সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিলে কিন্তু আজকের পাকা আমের একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যাবে। পাকা আমের সিজনে এভাবে করে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। ঘরে যদি একটু মিষ্টি কিছু বানিয়ে রাখতে চান, দারুণ একটা রেসিপি। দোকানে যেতে হবে না, সব সময় তো আমরা দোকান থেকেই কিছু না কিছু মিষ্টি কিনে খেয়ে থাকি। তবে একবার বাড়িতে এইভাবে করে তৈরি করে দেখুন, কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে। দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। শুধু একবার বানিয়ে কাউকে খাইয়ে দেখুন। প্রথমে দেখবেন খেয়ে কেউ কখনো বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।